মানে এই পরোটাটা ন্যূনতম 40 বছর বয়স আছে। এখানে ফ্যান হতে হলে একমাত্র রাজুদার ফ্যান হতে হবে, নাহলে কারোর ফ্যান হওয়া যাবে না। ইট ইজ ইললিগাল টু বি সামবডি। 2 টাকার টিকিট নিয়েও গেছি কিন্তু মাথা উঁচু করে চলেছি। আমি অ্যাকচুয়ালি সত্যি বলছি, আমি খুবই অশিক্ষিত, খুবই ছাপড়ি একজন পার্সন মন থেকে। পারিবারিক কিছু অর্থ নেই কিংবা বাবার কর্মর জায়গায় একটু ডিফেক্ট দেয় বলে আমি পড়াশোনাটা করতে পারলাম। পরোটার সাইজটা দেখুন, সত্যি পকেট পরোটা, মানে প্রচন্ড সফট, পকেটের মধ্যে ঢুকে যাবে রুমালের মতো। স্কুল ড্রেস তো হয় আমাদের নীল সাদা, তা আমি একটা ভালো জামা পরেও যেতে পারিনি, পরতে পরতে জামাটা তিলা পড়ে যায়, মানে কালো কালো দাগ, তবু ওটা পরেই যেতে হয়েছে। তরকারিতে আলু, মটর, সোয়াবিন, বেশ কিন্তু অনেকগুলো করে সোয়াবিন দিয়েছে। তুমি যখন না খেয়ে থাকবে তখন কিন্তু কেউ তোমার গুণ বিচার করবে না। যেই তোমার দুমুঠো ভাত খাওয়ার টাইম চলে আসবে, তোমার কিন্তু গুণ বিচার করার জন্য অনেক লোক। আচ্ছা, মেসিকে নিয়ে একটা শুনছিলাম, ওটা কি? জানো, এডুকেশনের চেয়ে বড় কথা একটা ভালো মানুষ হওয়া, যেটা তুমি হয়েছো। সবার আজকের ভিডিওতে নতুন করে ইন্ট্রো দেওয়ার কিছু নেই, এমন একটা জায়গায় আছি, আমার ব্যাক সাইডের ভিড়টা দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় আছি। আর যারা বুঝতে পারেননি তাদের জন্য 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 40 টাকা, যাতে হবে না একটা ট্রেনের টিকিট। ঠিক আছে, বুঝতেই পেরেছেন আজকে রাজুদার কাছে আছি। এর নতুন করে বা আলাদা করে ইন্ট্রো দেওয়ার কিচ্ছু থাকে না, তাই একদম ডাইরেক্ট রাজুদার ওখানে যাব, ওখানে পরোটা খেয়ে আপনাদেরকে রিভিউটা জানাবো যে কেমন। অ্যাকচুয়ালি বিভিন্ন কন্ট্রোভার্সি হয়, সেটা সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ওন চ্যানেল পাসপোর্ট টুইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more video. So stay tuned. এই যে 3টে করে 3 জায়গা সবই আছে, কিন্তু কি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। 2 জায়গা দাদা, পেমেন্টটা করে দেবে। ধরো আংটা, আবার সেই আংটা। হ্যাঁ, এই তলে আস্তে আস্তে করে, আস্তে। রাজু ভাইয়ের দোকানে চলে এসেছি। সবার রাজুদা আমার ভাই, ঠিক আছে, আমি বয়স ওর থেকে অনেকটাই বড়। তো যাই হোক, আমাকে একটু বলো যে তুমি কতদিন ধরে এই পরোটাটা করছো? আমি আজকের দিন নিয়ে 12 বছর। 12 বছর। তো এরকম তো তোমার মতো প্রচুর লোক গোমা থেকে আসে, তাহলে তোমারটাই এত ভাইরাল কেন? ভগবানের আশীর্বাদ থেকে। অ্যাকচুয়ালি আমাদের এই যে পরোটাটা, এই যে তাওয়াই ভাজা যেই পরোটাটা, অ্যাকচুয়ালি আমাদের গোমা হাবড়াতেই প্রথমত চালু হয়, তখন আমি আর জন্মও হয়নি। মানে এই পরোটাটা ন্যূনতম 40 বছর বয়স আছে। পড়াশুনোর মধ্যে ছিলাম, তখন বাবার আর্থিক অবস্থা খারাপ বলে আমিও পড়াশুনো করতে পারলাম না। আমি তো পারিবারিক কিছু অর্থ নেই কিংবা বাবার কর্মর জায়গায় একটু ডিফেক্ট দেয় বলে আমি পড়াশোনাটা করতে পারলাম। সেই সূত্র ধরে আমি হোটেল মক্সে আমি আসতাম জলের ডিপার্টমেন্টে কাজ করতে, মানে যাকে বলে পিক আপ, মানে আমাদের ভাষায় পিক আপ আর বাংলা ভাষায় এঁঠো পরিষ্কার করা। তা 1.5 বছর পিক আপের কাজ করার পর আমি এইটা সম্বন্ধে জানি যে তখন শিয়ালদা 11টা 32-এর ট্রেন ধরে আমি বাড়ি যেতাম, লাস্ট ট্রেনে, আর আসতাম দুপুরবেলা। তো মা বলতো যে তুই ছোট মানুষ, এত রাত্রে বাড়ি আসিস, আর 1টা-1.5টায়, আমাদেরও খারাপ লাগে। তো আমাদের তো কিছু করার ছিল না, তখন বাবা আর্থিক অবস্থা এমনটাই খারাপ যে 200 টাকা মানে আমার কাছে অনেক। তা তখন কিন্তু আমি 90 টাকা রোজে কাজ করতাম, ওই যে, আর 10 টাকা অনেকে টিপস দিত, মানে আপনি ধরেন খাচ্ছেন হোটেল টেবিল টেরাম পরিষ্কার করে, অনেকে 10 টাকা দিয়ে। সেখান থেকে ভাইরাল না, সেখান থেকে তারপর আমি পরোটা বিক্রেতা। তারপর 12 বছর ধরে পরোটা বেচার পর এই যে 2023-24-এ আমার সোশ্যাল মিডিয়ায় আমি হলাম হঠাৎ করে ভাইরাল। হঠাৎ ভগবানের আশীর্বাদ, পুণ্যজন্ম। তারপর দেখো পুনর্জন্মের কিছু তোমার নিশ্চয়ই পুণ্য ছিল। তারপর দেখো পুরোটা জীবন না খেতে থেকেছি, কিন্তু সৎ পথে চলেছি। একদম 2 টাকার টিকিট নিয়েও গেছি, কিন্তু মাথা উঁচু করে চলেছি। আমি স্কুল পড়াশোনার টাইমে, মানে আবেগের কথা বলে ফেললে, আমি ঠিকমতো একটা পোশাক পরেও স্কুলে যেতে পারিনি। মানে স্কুল ড্রেস তো হয় আমাদের নীল সাদা, তা আমি একটা ভালো জামা পরেও যেতে পারিনি, পরতে পরতে জামাটা তিলা পড়ে যায়, মানে কালো কালো দাগ, তবু ওটা পরেই যেতে হয়েছে। এরকম দুদিনের মধ্যে থাকতে থাকতে একদিন ভাবতাম যে সুদিন হয়তো একদিন আসবে। তবু সমবয়সীরা আমার সাথে কোনোদিন মেশেনি, যে আমরা দুর্বল, কি আমাদের ব্যাকে কেউ নেই, কি আমার বাবার টাকা নেই।
কি ডেলি আমরা পান্তা ভাত সেই দুঃখ তো তোমার থাকা উচিত না, এখন প্রচুর মানুষের ভালোবাসা তুমি পাচ্ছ। সেই দুঃখে তারপরে কি আমি এডুকেশন হতে পারবো না, ওরা কেউ পুলিশ হবে, কেউ জব করবে, মানে তখন যাবো। এডুকেশনের চেয়েও বড় কথা একটা ভালো মানুষ হওয়া, যেটা তুমি হয়েছো। সবার তার একটা জিনিস কি, আজকে সোশ্যাল মিডিয়া ছিল বলে এই জায়গা, আমারও অবশ্যই কোনো একটা জায়গা অবশ্যই আছে। দেখো মানুষের তো পুণ্য কিংবা আছে, কিন্তু তার মধ্যে হচ্ছে মানুষের আশীর্বাদ, যেটা আমি পেয়েছি। আজকে একটা 4 বছরের বাচ্চাও আমাকে রাজুদা বলে, এটাই আমার কাছে বড় পাওয়া। আচ্ছা, মেসিকে নিয়ে একটা শুনছিলাম, ওটা কি? ওটা মেসিকে নিয়ে ধরো শতদ্র দত্ত যে পেজে প্রথম আপলোড হয়েছে, উনি যেটা বিভ্রান্ত দিল যে একটা খেটে খাওয়া মানুষকে টোল করছো, তো ও তো নিজের ইনকামেই নিজে খাচ্ছে, তো ও তো সৎ পথেই খাচ্ছে। তো এটাকে নিয়ে মানে উনি চাইছে আমি টোলটা পছন্দ করি, নেগেটিভটা পছন্দ করি না। তো এতই যখন নেগেটিভ হচ্ছে, ওটাকে আমি বাস্তবায়নে পূরণ করব, আমি এই পর্যন্তই শুনেছি। এরপরে কর্তৃপক্ষের কোনো আওয়াজ আমি পাই। যাই হোক, যদি হয় শুভকামনা রইল তার জন্য। তার আগে আর কিছু লোক ফোনও করেছিল, যেমন এবিপি আনন্দ থেকে শতদ্র দত্ত দাদার লোকও ফোন করেছিল, কিছু না কিছু একটা হবে। আর এই যে ট্রোলটা বললে তুমি, বিভিন্ন রকম ট্রোল, এবং কিছু কিছু জায়গায় আমি দেখলাম খাবার নিয়ে খুব নোংরামি ট্রোলও হয়েছে, বা আমির খানের একটা নতুন সিনেমায় একটা ছেলে কাজ করেছে, সেটা নিয়ে ট্রোল। তো এগুলোকে তুমি কিভাবে দেখো? দেখো দাদা, কিছু পপুলার জায়গায় পৌঁছতে গেলে কিছু মানুষ তোমাকে নেগেটিভ করবে। যেমন আমি একটা পাড়ার বাসিন্দা, তো একটা ছোট্ট গ্রামে থাকি, সেখানেও কিন্তু আমি সবার কাছে ভালো না। তুমি যখন না খেয়ে থাকবে, তখন কিন্তু কেউ তোমার গুণ বিচার করবে না। যেই তোমার দুমুঠো ভাত খাওয়ার টাইম চলে আসবে, তোমার কিন্তু গুণ বিচার করার জন্য অনেক লোক হবে। যেমন আজকে দিনে বলছি, আজকে ধরো আমারই ঘরের দিদি কাজে যাচ্ছে, যখন সে কাজে যেত না তখন কিন্তু কেউ বলতো না, এখন সে একটা সৎ পথে কাজে যাচ্ছে, লোকের কিন্তু চলছে। তো পপুলার হতে গেলে লোকে পেছনে লাগবে, লোকে বাজে কথা বলবে, সব কিছু কাউর কথায় কান না দিয়ে আমি মনে করি আমার লক্ষ্যে কিভাবে আমি পৌঁছাবো, এটাই আমার কাছে বেটার। যে কালকে আজকে আমাকে রাজুদা হিসাবে চিনছে, কালকে যেন এরকম মিষ্টি ফুটে পরোটা বিক্রি করতে আরও লোকের ভালোবাসা পাই, আগামীতে যেন লোকে আমিও লোকের পাশে থাকতে পারি। তো আমি যদি কোনোদিন চাই না বড় হোটেল করি, আমি এরকম খোলা আকাশের নিচে আমি যদি আমার কর্মের মধ্যে থেকে যদি 200 টাকাও কাউর জন্যে কোনো দরিদ্র লোকের জন্য করতে পারি, আমি মনে করবো আমি একজন মহান, কিংবা আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি, কিংবা শিক্ষা সংস্কৃতি এবং বাবা মার আচার্য আমি পেয়েছি, আশীর্বাদ আমি পেয়েছি। যাই হোক, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, আর কিছু বলার নেই। এটা তুমি আরো উন্নতি করো, আপনাদেরও আশীর্বাদ চাই। ঠিক আছে, আমাদের ভালোবাসা সব সময় রয়েছে, ঠিক আছে? বলুন, তো এভাবেই চলুক, ঠিক আছে? একটা মানুষের স্টাইল চাই, আমি না চাই আমি বসার জায়গা, না চাই আমি এরকম বাড়ি থেকে 200-500 পিস পটেনের জন্য বেচতে পারি, আর এভাবেই যেন মানুষের ভালোবাসা পাই, এবং আমি যেন মানুষের পাশে থাকতে পারি। অবশ্যই পাবে, ঠিক আছে? তবে রাজুর সাথে তো কথা হলো, আর এই যে আজকে আমরা কলকাতায় শ্যুট করছি, কখনো বর্ধমানে, কখনো হিমাচলে, কখনো থাইল্যান্ডে, বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করে বেড়াই, বিভিন্ন খাবার আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, কার কার সাথে দেখা করছি, সমস্ত কিছু জানার জন্য, এক কথায় আমাদের হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকেও ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। স্টে টিউন। রাজু ভাইয়ের পরোটা শুট করতে এসে এমন একজনকে পেয়েছি যার আমি বিগেস্ট ফ্যান। হ্যাঁ, কি বলো? একদম। এখানে ফ্যান হতে হলে একমাত্র রাজুদার ফ্যান হতে হবে, নাহলে কারো ফ্যান হওয়া যাবে না। ইট ইজ ইললিগাল টু বি সামবডি। আমি তোমার ভিডিও আমার ব্লগিং শুরু করার অনেক বছর আগে থেকে দেখি। কি বলো? একদম। থ্যাংক ইউ। তুমি তো বললে তুমি ডক্টর, আমি প্রফেসর, তারপরে আমাকে এগুলো করতে হচ্ছে? এগুলো করতে হয়নি, এগুলো জাস্ট মুডটা রিফ্রেশ করার জন্য করি। আমি যদি তোমার মতো এরকম এতটা এডুকেটেড, এতটা কোয়ালিফাইড হতাম, এইসব করতাম না। তোমার কোয়ালিফিকেশন আমি জানি, এবং তুমি চাকরি করতে সেটা আমি অ্যাকচুয়ালি সত্যি বলছি, আমি খুবই অশিক্ষিত, খুবই ছাপড়ি একজন পার্সন মন থেকে। এগুলো আমি পয়সার জন্য করি, এটাই আমার বলা। আমিও পয়সার জন্যই করছি। ভেরি গুড, এটা শুনতে চাইছিলাম। যাই হোক, আমার খুব ভালো লাগলো, এতদিন পর দেখা হয়। আমি অনেক সময় দেখেছি রাস্তায়, কিন্তু কথা বলা হয়নি। পাসপোর্ট টুইট যারা দেখছো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, যদি ভালো কন্টেন্ট বানায়। যদি না করে, এক্ষুনি রিপোর্ট অ্যাবিউজ করে ব্লক করো। খাবারটা তো নিয়ে নিয়েছি, এবার শুরু করব। অসম্ভব ভিড় ছিল, আপনারা দেখলেন কিরকম ভিড় ছিল, তার মধ্যেই মোটামুটি লাইন দিয়ে এদিক ওদিক করে নিয়ে নিয়েছি। এখন সকাল 7টা বাজে, তাতে এরকম ভিড়। তো যাই হোক, খাবার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আর অবশ্যই দেখুন, এত জায়গার 5 স্টার থেকে রাস্তা, ফুটপাথ, সব জায়গার ভিডিও আমরা করি, অবশ্যই দেখুন। এরকম ভ্যারাইটিস আর কোথাও পাবেন না। তো যাই হোক, প্রথমে একটু পরোটাগুলো দেখাই। তো
একটা পরোটা তলা থেকে তুলি। ঠিক আছে, পরোটার সাইজটা দেখুন, সত্যি পকেট পরোটা, মানে প্রচন্ড সফট, পকেটের মধ্যে ঢুকে যাবে রুমালের মতো। হ্যাঁ, তো যাই হোক, ডিম মিম সব একাকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পাতাটা খুব পাতলা, আর কিছু নয়। ঠিক আছে, যাই হোক, অসুবিধা কিছু নেই। এবার তরকারিটা একটু দেখাবো, কাছে আসতে বলবো। দেখুন, তরকারিতে আলু, মটর, সোয়াবিন, বেশ কিন্তু অনেকগুলো করে সোয়াবিন দিয়েছে। তার মধ্যে বিভিন্ন রকমের মশলা দিল দেখলাম, গরম মশলা তো দিয়েছে, তার সাথে আরও অনেক রকম ওর নিজস্ব মশলা ছিল, সেগুলো দিয়েছে। তো যাই হোক, একটু পরোটাটা ছিঁড়ি। সোয়াবিন নিই। একবার নিলাম, আরেকবার নিই। ঠিক আছে, পরোটাটা প্রচন্ড সফট, তেল খুব কম। এটুকু বলতে পারি, এই পরোটা খেলে কারো শরীর খারাপ হবে না। খুব তেল কম, জাস্ট সেঁকার সাথে একটু হয়তো তেল দেওয়া আছে। আর তরকারিটার টেস্ট কিন্তু জেনুইনলি ভালো, আমি খারাপ বলবো না। ডিমের টেস্ট তো আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই। যাই হোক, আমার কিন্তু ভালো লেগেছে। অনেকে এই পরোটা নিয়ে অনেক কিছু কমেন্ট করে, আমার নো ডাউট ভালো লেগেছে। আর রাজুর ব্যবহারটাও খুব ভালো, আমার চেয়ে অনেক ছোটো, তাই আমি নাম ধরেই ডাকছি। খাবার নো ডাউট আমার ভালো লেগেছে, এক কথায়। তো আমাদের ট্যাগলাইনটাও আপনারা জানেন, গেট মি ফুড মেক মাই মুড। মুড আমাদের তৈরি হয়ে গেছে, তো খাই। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। কটা পরোটা খেলে রাজুদা? ওই 3টে পরোটা। ভাই ভিড়টা দেখো শুধু। এক্স্যাক্টলি, যা আমি সেটাই বলছি, ভিড়টা দেখো। আমরা কখন এসছি বলো তো? যাই হোক, তুমি লাস্টেরটাও মেরে দাও। লাস্টেটা তো মারবই, তো এইভাবে বলো। লাস্টেটা তো মারবই, তো এইভাবেই খাই আমরা। আমাদের সঙ্গে থাকুন, ঠিক আছে?